দেখেন এইভাবে বস্তা ভরে প্যাকেটিং করে এইভাবে রাখা হয়েছে, ব্যান দিয়ে নেওয়া হচ্ছে খেতে। এই যে মাটিগুলো সবকিছু প্রক্রিয়াধীন শেষে সার, কীটনাশক, গোবর, ছাই সবকিছু দেওয়ার পরে 2 মাস রাখার পরে আজকে প্যাকেটিং করা হচ্ছে। এই সবগুলি বস্তা আদা রোপণ করা হবে, বাড়ি টু আদা। 2025 সালে আদা চাষ করে ধরা খেয়েছি, আবার 26 সালে শুরু করেছি, দেখি কপালে কি রাখছে। শেষ চেষ্টাটা করব। বস্তা আদা চাষ করে 2025 সালে যেহেতু লস খেয়েছি দামের কারণে, কারণ 300-400 টাকা আদা দাম ছিল, সে আদা নেমে গিয়েছে 80 থেকে 90 টাকার মাঝে চলে আসছে। এর জন্য লাভবান হতে পারি নাই। তারপর আবার করতেছি কিছু বস্তা, দেখি কি করা যায়। যেখানে হারাইছি সেখানে পাওয়ার জন্য খুঁজতেছি, দেখি কি করা যায়। আমাদের ঘরের পিছনে কিছু দেশি কচু গাছ রেখে দিয়েছিলাম, এখানে আদা চাষ করেছি, মাঝখানে কিছু দেশি কচু গাছ হয়েছে, রেখে দিয়েছি। দেখি কিভাবে লতি ধরে কিনা। এর জন্য লতি ধরে, কম ধরে দেখি, যেহেতু মাটি এখানে ফালানো হয়েছে সার যুক্ত অনেক, এর জন্য দেখি যে লতিগুলো বাড়ে কিনা বা প্রচুর হয় কিনা। আসলে দেশি কচু গাছে যে এত পরিমাণ লতি ধরে আমি দেখি তো অবাক হয়ে গিয়েছি। অল্প কিছু গাছ রেখেছি, দেখেন এই যে অল্প কিছু, আর ওই যে ওই সাইডে আছে কিছু, এটা আমাদের বাড়ির পেছনে। সবগুলো আমি দেখানোর চেষ্টা করব। এই যে দেখছেন লতিগুলো, এই যে আমি